সভায় উপস্থিত সকল বন্যপ্রাণীদের শুভেচ্ছা জানিয়ে আজকের সভার কার্যকলাপ শুরু করছি। কাশিমপুর গ্রামের অনেকটা দূরে ছিল এক পাহাড়ি জঙ্গল। ঘন জঙ্গলের সেই বনে বসবাস করত নানা রকমের হিংস্র ও বন্য প্রাণীরা। এই বনের একমাত্র রাজা ছিল সিংহ। সিংহের শাসনামলে বনের সব প্রাণীরাই পরিশ্রম করে টাকা উপার্জন করে গ্রাম থেকে খাবার কিনে এনে খেত। বনের পরিবেশ ঠিক রাখতে রাজা সিংহ এই নিয়মেই বন পরিচালনা করত। কিছুদিন হলো বনের রাজা সিংহ মারা যায়। ভাই হাতি, রাজা সিংহ তো মারা গেল। আমার কেমন জানি মনে হচ্ছে আমরা আগের মতো নিরাপদ না। কেন নিরাপদ না ভাই? সিংহ মারা গেলেও সিংহের রেখে যাওয়া নিয়মগুলি তো আমাদের মধ্যে আছে। আমরা সিংহের নিয়মেই চলব। আমি বনের সব পশুদের বলে দিয়েছি যেন তারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দিয়ে গ্রাম থেকে খাবার কিনে এনে খায়। এতে আমাদের বনের পরিবেশ ঠিক থাকবে। কিন্তু বাকি সেই নিয়মে চলবে? সে কি পরিশ্রম করে অর্থ উপার্জন করে গ্রাম থেকে মাংস খরিদ করে খাবে? সিংহ থাকা অবস্থাতেই তাই করছে। এখন দেখি কি করে। কোথায় যাচ্ছিস ভাগ্নে শিয়াল? কোথায় আর যাব, শুনেছি এই বন নাকি সিংহের রেখে যাওয়া নিয়মেই চলবে, তাই অর্থ উপার্জন করতে যাচ্ছি। পরিশ্রম না করলে তো আর খাবার জুটবে না। কেন? এই জঙ্গলে নাদুস নুদুস পশুরা থাকতে কেন আমরা পরিশ্রম করে গ্রামের পচা রচা বাসি মাংস কিনে খাবো? তুমি কি বলতে চাও বাঘ মামা? তুমি কি সিংহের নিয়মের ঊর্ধ্বে যেতে চাও? আমি বলতে চাই, সিংহ যেহেতু নেই, সিংহের নিয়মকে এত ভয় পাওয়ার আর দরকার নেই। তাই আমি বলছি, এখন থেকে আমি হব এই বনের একমাত্র রাজা, আর তুই হবি আমার মন্ত্রী। চিন্তাটা খুব বেশি খারাপ না, তবে এই বনের একটা প্রাণীও এক মুহূর্তের জন্য তোমাকে জঙ্গলের রাজত্ব দেবে না। তুই বনের সব পশুদের জানিয়ে দে, দুদিন পর বনে সভা হবে। সভায় যদি ওরা আমাকে রাজা হিসেবে না মানে, তাহলে আমি সেখানেই ওদের একে একে ঘাড় মটকাবো। প্রয়োজনে আমি অন্য বনের বাঘদের সহযোগিতা নেব। ঠিক আছে মামা, তুমি যদি অন্য বনের বাঘদের সহযোগিতা নিতে পারো, তাহলে সহজেই এই বনের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। তখন আমরা যাকে মন চায় তাকেই ধরে খাবো, কোনো পরিশ্রম করতে হবে না। তাহলে আমি এখন যাই, সবাইকে সবার কথা জানিয়ে দেই। তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না কাঠুরিয়া ভাই। এই দেখো, তোমার জন্য মরা গাছের শুকনো ডালপালা নিয়ে আসছি। আমাকে সামান্য কয় টাকা দিলেই হবে। কিন্তু তুমি তো বনের তৃণভোজী প্রাণী, ঘাস ও লতাপাতা খাও। তুমি টাকা দিয়ে কি করবে? আমরা বনের পরিবেশ রক্ষার্থে জঙ্গলের সব প্রাণীরাই পরিশ্রম করে অর্থ উপার্জন করে গ্রাম থেকে খাবার কিনে এনে খাই। এটাই আমাদের সিংহ রাজার নিয়ম। এতে আমাদের বনের পরিবেশ ঠিক থাকে এবং আমরা নিরীহ প্রাণীরা নির্ভয়ে জঙ্গলে চলতে পারি। তাহলে তো বেশ ভালোই। তোমাদের সিংহ রাজা তো খুব বুদ্ধিমান ও অমায়িক হৃদয়ের প্রাণী। আচ্ছা, তোমরা কি টাকা উপার্জন করে শুধু খাবারই খাও, নাকি কিছু সঞ্চয়ও করো? আমি খুব দুর্বল প্রাণী, অন্য প্রাণীদের মতো শক্তিশালী না। তাই আমি অন্যের সাহায্য করে দিনে যা পাই, ভবিষ্যতের কথা চিন্তা করে তার অর্ধেক মাটির ব্যাংকে সঞ্চয় করি, আর বাকি অর্ধেক টাকা দিয়ে খাবার কিনে খাই। বেশ ভালো। তোমাদের পরিবেশ সত্যিই অনেক সুন্দর। এই নাও, এই তুলিতে কিছুটা টাকা আছে। কাঠুরিয়া হরিণকে কিছু টাকা দিয়ে হরিণের সবগুলি ডালপালা কিনে নিয়ে যায়।
কি করছো বানর ভাই? তুমি তো দেখছি বনের ভেতর অনেকগুলি গাছ লাগিয়েছো। এই গাছগুলির গোড়াতে পানি দিচ্ছি যেন গাছগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায়। গাছগুলি বড় হলে আমাদের জঙ্গলের ঘনত্ব বাড়বে, আমাদের বনের পরিবেশও আরো সুন্দর হবে। তাছাড়া এই গাছের শুকনো ডালপালা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ, সেই টাকা দিয়ে তুমি খাবারও কিনে খেতে পারবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে। হ্যাঁ, তাই বটে। তাছাড়া গাছগুলি আমাদের বনে আরো অক্সিজেন দেবে, যা আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। তুমি বেশ ভালোই করেছো বানর ভাই, তোমার পরিশ্রম বিফলে যাবে না। কি গো খরগোশ, বসে বসে কি করছো? সিংহ রাজা মারা যাওয়ার সময় আমাকে বলে গেছিল আমি যেন বনের সব পশুদের চিকিৎসা দেই, তাই এই ঔষধালয় গাছগাছালিগুলো সংগ্রহ করেছি। আমি এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র খুলব। তুমি তো দেখছি বিশাল বড় ডাক্তার হয়ে গেছো, বেশ ভালো। তুমি কি কোনো চিকিৎসা নিতে আসছো শিয়াল বাবু? তাহলে তোমার রোগের নাম বলো, আমি এখনই তোমাকে চিকিৎসা করে দিচ্ছি। আমার ঔষধ খুব কাজ করে, বিশ্বাস রাখো শিয়াল বাবু। তোমার এই সব চিকিৎসা তোমার কাছেই রাখো। আগামীকাল বাঘ বনে সভা ডেকেছে, সভায় যেতে ভুল করো না, না হয় দুনিয়ার সব ডাক্তার মিলে চিকিৎসা করলেও তোমাকে বাঁচাতে পারবে না। কিরে শিয়াল, বনের পশুদের পরিস্থিতি কি বুঝলি? ওরা কি আমাকে রাজা হিসেবে মানবে? না, মোটেও না। ওরা জান দিতে রাজি, তবুও তোমাকে এই বনের রাজত্ব দিবে না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। তুই যা, পাশের বনে আমার বাঘ বন্ধুদের গিয়ে বলবি আগামীকাল আমাদের বনের সভায় যেন তারা নজর রাখে। ঠিক আছে বাঘ মামা, আমি এখনই যাচ্ছি। এসব কি শুনলাম হাতি ভাই? বাঘ নাকি বনে সভা ডেকেছে? আমার কিন্তু ভয় হচ্ছে, তাই আমি এই রাতেই তোমার কাছে চলে আসলাম। তুমি সেদিন ঠিকই বলেছিলে জিরাফ, বাঘ আর সিংহের নিয়মের মধ্যে নেই। সে বনের রাজত্ব দখলের জন্য আমাদের জঙ্গলের অন্য বনের বাঘদের নিমন্ত্রণ করেছে। সভায় বাঘকে রাজা হিসাবে না মানলে সে অন্য বনের বাঘদের সাহায্য নিয়ে আমাদের উপর হামলা করতে পারে। সভায় ভালো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, তাই এই রাতেই আমাদের কিছু একটা করতে হবে, কারণ কালই বাঘের সভা। আমাকে বাঁচাও হাতি ও জিরাফ ভাই, তোমরা তো অনেক শক্তিশালী, তোমাদের তো অনেক বড় একটা দেহ আছে। কেন, তোমার আবার কি হয়েছে হরিণ? খারাপ কিছু হয়নি তো? শিয়াল আমাকে বলে গেল আমি যদি সভায় বাঘকে সমর্থন না করি তাহলে আমার ছানাদের সে আমার সামনে চিবিয়ে খাবে। শুধু তাই নয়, সে বলল আমার অতি কষ্টে একটু একটু করে অর্থ সঞ্চয় করা মাটির ব্যাংকটিও বাঘকে দিয়ে দিবে। তোমার আবার কি হলো বানর? এত রাতে তুমি কেন আসলে? তোমারও কোনো বিপদ হলো নাকি? বনে এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। শিয়াল এসে আমাকে বলে গেল যদি সভায় বাঘকে সমর্থন না করি তাহলে আমার সমস্ত গাছ গ্রামের চোরাকারবারিদের কাছে বিক্রি করে দিবে। সবাই মনোযোগ দিয়ে শোনো, সভায় আমরা বাঘকে সমর্থন করব না, এতে আমাদের বিপদ আরও বাড়বে। যদি বাঘ আমাদের উপর হামলা করতে চায় তার আগে যেভাবে পারো পালিয়ে যাবে। আর হরিণ, তুমি সভায় যাবে না, কারণ তুমি সভা থেকে পালাতে পারবে না। তুমি বনের একেবারে কিনারে চলে যেও,
পরিস্থিতি ঠিক হলে আবার আসবে, না হয় গ্রামে চলে যেও। ঠিক আছে, তাহলে আমরা এটাই করব। সবাই সতর্ক থেকেও। ঠিক আছে, তাহলে আমি এখনই বনের কিনারায় গিয়ে বসে থাকি। আমার খুব ভয় হচ্ছে। সভার সময় হয়ে গেছে, চলো সভাতে যাই। আমার খুব ভয় হচ্ছে জিরাফ ভাই। যদি পালাতে না পারি তাহলে তো বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ্যে যা আছে হবে, ভেবে আর লাভ নেই। চলো সভাতে যাই। আশা করি সৃষ্টিকর্তা আমাদের জন্য কোনো একটা উপায় বের করে দিবেন। তারপর একে একে সব প্রাণীরাই সবাই জড়ো হতে লাগলো। এদিকে কাশিমপুর গ্রামের একমাত্র সুদর্শন ছেলে রাইয়ান প্রায়ই এই বনের আশেপাশে পাখি শিকার করতে আসে। অনেকদিন পর পাখি শিকার করতে এলাম, জানি না পাখি পাবো কিনা। আশা করি বনের কিনারায় গেলে পাখির সন্ধান মিলবে। যাই, গিয়ে দেখি। বনে তো বাঘের সভা শুরু হয়ে গেছে। আমি তো বনের কিনারায় চলে আসলাম, জানি না সভায় কি হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই শান্তশিষ্ট বনের পরিবেশ নষ্ট হতে দিও না। হরিণকে সভায় দেখছি না যে। ভাগ্নে শিয়াল, তুই কি হরিণকে সভার কথা বলিসনি? হরিণ খুব অসুস্থ। আমি হরিণের কাছ থেকেই এসেছি, তাই সে সভায় আসতে পারেনি। হ্যাঁ, হরিণ সত্যিই অসুস্থ। সে চিকিৎসার জন্য আমাকে ডেকেছিল। আমি হরিণকে কিছু ওষুধও দিয়েছি। আরে ওই তো একটা পাখি দেখা যাচ্ছে। আমি আগেই বলেছিলাম বনের পাশে আসলে পাখির সন্ধান ঠিকই মিলবে। দেখি পাখিটা শিকার করতে পারি কিনা। তোমার আর পাখি শিকার করতে হবে না শিকারি ভাই। তুমি আমাকে শিকার করে বাড়িতে নিয়ে জবাই করে তোমার পরিবারকে নিয়ে খাও। আমি তো পশু শিকার করি না, পাখি শিকার করি। তাছাড়া তুমি মরতে চাও কেন হরিণ? তোমার কি হয়েছে? তারপর হরিণ রাইয়ানের কাছে সব কিছু খুলে বলে। এখন বনে সভা চলতেছে। বাঘ এখনই বনের সব নিরীহ প্রাণীদের মেরে ফেলবে। তুমি শীঘ্রই আমাকে সভায় নিয়ে চলো হরিণ। আমি তোমাদের সবাইকে বাঘের কবল থেকে উদ্ধার করব। কোনো চিন্তা করো না। তাহলে আমার সাথে চলো শিকারি ভাই। আমাদের দ্রুত যেতে হবে। বাঘ তৃণভোজী প্রাণীদের উপর আক্রমণ করার আগেই আমাদের সভায় পৌঁছাতে হবে। সভায় উপস্থিত সকল বন্যপ্রাণীদের শুভেচ্ছা জানিয়ে আজকের সভার কার্যকলাপ শুরু করছি। বিগত অনেক দিন হলো আমাদের সিংহ রাজা মারা গেছে। আমরা অনেক দিন যাবৎ শাসক শূন্য অবস্থায় আছি। এত বড় একটি বন শাসক শূন্য থাকলে আমাদের উপর যে কোনো সময় অন্য বনের হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে। তাই আমি বলছি, সিংহের সকল বৈশিষ্ট্যই বাঘের মধ্যে আছে। তাই এই বনের রাজা হিসেবে কে কে বাঘকে সমর্থন দিতে চাও? যে আমাদের পরিবেশের কথা চিন্তা না করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, আমি এই পাজি দুষ্টু বাঘকে কখনোই সমর্থন করি না। যত বড় মুখ নয় তত বড় কথা। ভাগ্নে শিয়াল, এই খরগোশটার ঘাড় মটকিয়ে আমার সামনে নিয়ে আয়। ঠিক আছে মামা, এখনই এই খরগোশকে ঘাড় মটকাবো। ও নিজের চোখে ওর জানের মৃত্যু দেখবে। দুষ্টু বাঘ, পালানোর কোনো চেষ্টা করবি না, না হয় তীর মেরে তোর বুক একদম ঝাঁঝরা করে দিব।
আমি সব শুনেছি। এই বন সিংহের নিয়ম অনুযায়ী চলবে। হাতি, জিরাফ, হরিণ, তোমরা সবাই এই বাঘকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করো। না শিকারি ভাই, এমনটা করো না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এই বনে আসব না। আমি চিরদিনের জন্য এই বন ছেড়ে চলে যাব। দয়া করে আমাকে মৃত্যুদণ্ড দিও না। ওর কোনো কথা বিশ্বাস করো না রাইয়ান। ও মিথ্যুক, প্রতারক। ও আমাদের বনের অনেক নিরীহ প্রাণীকে মেরে ফেলেছে। হ্যাঁ, ওর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ওকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক। আমি বলি কি, বাঘকে মৃত্যুদণ্ড না দিয়ে এই শীতের রাতের বেলা জঙ্গলের পুকুরে ঠান্ডা পানিতে নামিয়ে রাখা হোক। এতে ওর পূর্ণ শাস্তি পাবে। হ্যাঁ, তাহলে এটাই করা হোক। সবাই বাঘকে পুকুর পাড়ে নিয়ে চলো। তারপর সব প্রাণীদের সিদ্ধান্তে বাঘকে রাতের বেলা বনের ডোবায় ঠান্ডা পানিতে নামিয়ে রাখা হয়। তোমাকে অনেক ধন্যবাদ রাইয়ান। তুমি না আসলে এতক্ষণে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আমার নাম আব্দুল্লাহ আর রাইয়ান। আমি এই বনের পাশের গ্রামেই থাকি। তোমাদের কোনো বিপদ হলে আমাকে জানাবে। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব।